মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো সুশান্ত পূজা লাইফে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকের ভিডিওটি এখান থেকে স্টার্ট করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে আমি ফুললি রেডি হয়ে গেছি। তো স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। তো এখন যাচ্ছি মায়ের বাড়ি। আজকে যেহেতু বিশ্বকর্মা পুজো, এই জন্য তারা ডেকেছে, তো এই জন্য যাবো। তো তোমার দাদাভাই স্নানে গেছে, স্নান থেকে আসবে, তারপরে তখন পুজো করে তখন যাবো। আর এখানে বাড়ি থেকে বেরোবো বলে সব বিছানা এক জায়গায় করে নিয়েছি। এই দেখো, এটা হচ্ছে আমাদের গ্রামের রাস্তা। আমাদের গ্রামের রাস্তা এমনই। এবার চলে এসেছি চায়ের দোকান। অনেকদিন দোকানে চা খাইনি। আর তোমার দাদাভাই এই যে আমাকে জলের একটা বোতল দিয়ে গেল, আর চা খাবো। তো তোমরা আগের ব্লগ ভিডিওতে দেখেইছো যে মাথা ব্যথার জন্য আমি গিয়েছিলাম ডাক্তারের কাছে। তো আমাকে চশমা দেওয়া হয়েছে, তো সেই জন্য মানে চশমা চয়েস করছিলাম। তো তারপরে এটা সিলেক্ট করা হয়েছিল। তোমার দাদাভাইয়েরও অনেক পছন্দ হয়েছে, আমারও বেশ ভালো লেগেছে। তো এখানে এসে এটা হচ্ছে সকালবেলার খাবার। তো বিশ্বকর্মা পুজো উপলক্ষে এখানে ডাকা হয়েছিল। তো আজকে যেহেতু অমাবস্যা না পূর্ণিমা, বেশ যাই হোক একটা ছিল, এই জন্য আজকে তো নিরামিষ রান্নাবান্না হয়েছিল। তো এটা হচ্ছে পনির। আর আজকে দুপুরের মেনুতে আছে এই যে শাক ভাজা, আর এখানে বেগুন ভাজা আছে, আলু পটলের দম, আর এটা হচ্ছে মুগ ডাল। আর পনিরটা তো তোমাদের আগেই দেখালাম। তো এখন 4:30 বা 5টা মতো হবে। তো তোমাদের দাদাভাই এখন মানে কাজে যাবে একটু, এই জন্য চা বানাচ্ছি এখন। গুড ইভিনিং এভরিওয়ান। তো তোমাদের দাদাভাই এসেছিলো, খাওয়া দাওয়া করে চলে গেছে। আর আমি এখন উপরে এসেছি। না, আর এই যে মা একটু বাজার গিয়েছিল। তো তোমাদের ব্যাক সাইডটা দেখাচ্ছি। তো তোমাদেরকে একটা জিনিস দেখাই, আমার ভাই দুর্গা ঠাকুর বানিয়েছে। তো চলো তোমাদের দেখাচ্ছি। এখন একটু হাঁটবো, পাইচারি করবো। মা হ্যাঁ,
কতদিন আলতা পরিনি মা। কালকে পড়ি। আমি যখন মন্দির থেকে আসছিলাম তখন দাদাকে দেখলাম মিষ্টি গেছিল, তো আমাকে ডাকলো, এলাম